আমি সবাইকে আসলে আপনি করেই ডাকে। আমি তারপরও মানে সে একদম শুরু থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আপনি আপনি বলছে। আমি তাকে বুঝিয়েই পারছিলাম না যে প্লিজ আপনি আমাকে হয় তুমি না হলে তুই করে বলেন। আপনি যদি আমাকে তুই করে বলেন আমি আরও বেশি খুশি হব। লাস্ট অবধি তাকে আমি বলিয়েই ছেড়েছি তুই। হ্যাঁ, মানে আমাকে প্রথমে যে যতটুকু বয়সে দেখা গেছে তখন আমার বয়স কত ছিল, 16 কি 17। তো দিন দিন তো বয়স একটু বাড়বে এবং ম্যাচুরিটি বাড়বেই। এখন প্রায় প্রোগ্রামেই দেখা যায় পূজাকে একটা শাড়ি পরে আসতে। কারণ আমার শাড়ি খুব পছন্দ। আমার কাছে এখন মনে হয় যে আমাকে শাড়িতে আরও বেশি ভালো লাগে। সো নিজেকে আসলে কোনো কিছু নিয়ে যদি ডাউট লাগে আমি তখন শাড়ি পরে ফেলি। আমি একজন অভিনয় শিল্পী। আমি অভিনয় করতে পছন্দ করি, সেটা যেই প্ল্যাটফর্মে হোক না কেন, বড় পর্দা হোক, ওটিটি হোক। কারণ আমি রিসেন্টলি ওটিটিতে কাজ করে এসেছি। রায়হান রাফির ব্ল্যাক মানি নামে একটা ওয়েব সিরিজ, যেটা আসলে বঙ্গর। তো অভিনয় আসলে প্রকাশ করার মাধ্যমটা যেটাই হোক না কেন, আমি অভিনয়টা আসলে দেখাতে চাই। আমার দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই যে আমি অভিনয়টা আসলে করতে চাই। দ্যাটস ইট। আমি শুধু রায়হান রাফিকে কৃতিত্ব দিব না। প্রথমে আমি পূজাচেরি হওয়ার পিছনে আমি যাকে সবথেকে বেশি অবদান দিব, আমার মা, যিনি কিনা এখন আমার পাশে নেই, আমাদের কারোর সাথেই নেই। সে নিশ্চয়ই যেখানেই আছে সেখান থেকে আমাকে দেখছে। এরপরে আমি জাজ মাল্টিমিডিয়াকে দেব এবং জাজ মাল্টিমিডিয়ার সাথে রায়হান রাফিকেও দিব, কারণ আমরা একসাথেই পথ চলা শুরু করেছি। এবং যারা কিনা আসলে আমাকে প্রথম দিকে নায়িকা হিসেবে মানতে পারছিল না, রায়হান রাফি কিংবা জাজ মাল্টিমিডিয়া, তারাই আসলে জোর করেছে যে না, ও এখন মনে হয় যে নায়িকা হিসেবে নায়িকা হিসেবে সেই অ্যাক্টিংটা করতে পারবে। সো তাদের সবাইকে কৃতিত্বতা দিব। একজন আর্টিস্ট, উনি অনেক বড় একজন আর্টিস্ট, এবং আমি খুবই অবাক হয়েছি একজন এত বড় একজন আর্টিস্ট, এত ডাউন টু আর্থ। মানে শুরুতেই সে আমাকে দেখে আপনি আপনি বলছিল, যেটা আমার কাছে খুবই অস্বস্তিকর লাগছিল। তখন আমি বলছি যে আপনি আমাকে প্লিজ আপনি বলবেন না, আমাকে তুই করে বলেন, তুমিও না। বাট তারপরও সে ইতস্তত বোধ করছিল যে না, আমি সবাইকে আসলে আপনি করেই ডাকে। আমি তারপরও মানে সে একদম শুরু থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আপনি আপনি বলছে। আমি তাকে বুঝিয়েই পারছিলাম না যে প্লিজ আপনি আমাকে হয় তুমি না হলে তুই করে বলেন। আপনি যদি আমাকে তুই করে বলেন আমি আরও বেশি খুশি হব। লাস্ট অবধি তাকে আমি বলিয়েই ছেড়েছি তুই, যেটা কিনা আসলে আমার অনেক ভালো লেগেছে। এবং সে অনেক বড় একজন আর্টিস্ট, তার কাছ থেকে আসলে শেখার কোনো শেষ নেই। একজন আর্টিস্টের কীভাবে ডাউন টু আর্থ হতে হয়, একজন আর্টিস্টের বিহেভিয়ার কতটুকু ভালো হতে হয়, তার কাছ থেকে শিখতে পেরেছি। এবং তার সাথে তো কেমিস্ট্রি কোনো কিছু না, আসলে ব্ল্যাক মানির স্টোরিটা এমন, সবার সাথেই, কেউ আমার জুটি হয়ে আমি কারোর সাথে কাজ করিনি। অনেক 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 আর্টিস্ট আছে, রুবেল ভাই ছাড়াও, রুবেল স্যার ছাড়াও, তাদের সবার সাথে কেমিস্ট্রি খুব ভালো ছিল।